দর্শক, ব্রিটেনের কোথায় কখন পবিত্র ঈদুল আজহার জামাত? আগামীকাল 16 জুন রোববার ব্রিটেনে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এবছর ব্রিটেনের প্রায় সকল মসজিদে অনুষ্ঠিত হবে একাধিক ঈদ জামাত। ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন মসজিদ ও সংস্থা ঈদ জামাতের সময়সূচি ঘোষণা করেছে। প্রতি বছরের মতো এবারেও খোলা মাঠে মাইলেন স্টেডিয়ামে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঠিক সকাল 9:30 এই জামাতে মহিলাদের জন্য আলাদা জায়গা রয়েছে। এই জামাতে অংশ নিতে বাড়িতে অজু করে আসার জন্য বলা হয়েছে এবং নামাজের মাদুর ও জুতোর ব্যাগ সঙ্গে আনার জন্য বলা হয়েছে। ব্রিকলেন জামে মসজিদ, বাংলা টাউন খ্যাত ব্রিকলেন জামে মসজিদে 4টি ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হচ্ছে ঠিক সকাল 8টায়, দ্বিতীয় জামাত ঠিক সকাল 9টায়, তৃতীয় জামাত 10টায় এবং চতুর্থ জামাত সকাল 11:30টায়। ইস্ট লন্ডন মসজিদ, জানা গেছে ইংল্যান্ডের সর্ববৃহৎ মসজিদ ইস্ট লন্ডন মসজিদে 4টি ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 6:30, দ্বিতীয় জামাত 8টায়, তৃতীয় জামাত 9:30টায় এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে ঠিক সকাল 10টায়। কেমব্রিজ সেন্ট্রাল মসজিদ, কাজের ব্যস্ততা এড়াতে অক্ষম ও যাদের তাড়াতাড়ি নামাজ পড়তে হবে তাদের জন্য সকাল 7টায় কেমব্রিজ সেন্ট্রাল মসজিদের ভেতরে একটি ঈদের জামাত আয়োজন করেছে। তাছাড়া পার্সপিসে ঈদের জামাত হবে সকাল 10টায়। এই জামাতে অংশ নিতে বাড়িতে অজু করে আসার জন্য বলা হয়েছে। প্রতিবেশী মুসলিমের সাথে পাবলিক ট্রান্সপোর্ট বা গাড়ি শেয়ার করার জন্য অনুরোধ করা হয়েছে এবং নামাজের মাদুর ও জুতোর ব্যাগ সঙ্গে আনার জন্য বলা হয়েছে। দারুল উম্মাহ জামে মসজিদ, ঐতিহ্যবাহী দারুল উম্মাহ জামে মসজিদে 4টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত 7:30, দ্বিতীয় জামাত 8:30, তৃতীয় জামাত 9:30, চতুর্থ ও শেষ জামাত সকাল 10:30টায়। এশায়েতুল ইসলাম ফোর স্কয়ার মসজিদে 5টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 6:30, দ্বিতীয় জামাত সকাল 7:30, তৃতীয় জামাত সকাল 8:30, চতুর্থ জামাত সকাল 9:30 এবং সর্বশেষ ও পঞ্চম জামাত ঠিক সকাল 10:30। রেডকুট মসজিদ, রেডকুট কালচারাল সেন্টার ও মসজিদে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 5:30, দ্বিতীয় জামাত সকাল 7টায়, তৃতীয় জামাত সকাল 8টায় এবং মহিলারা এই জামাতে অংশ নিতে পারবেন। চতুর্থ জামাত ঠিক সকাল 9টায় এবং সর্বশেষ জামাত সকাল 10টায় অনুষ্ঠিত হবে। দর্শক, সবাইকে অগ্রিম ঈদ মুবারক। ঈদ আপডেট জানতে সঙ্গে থাকুন ইউকে বাংলায়।